আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউবার ভাই ও বোনেরা, যারা ইউটিউবে কাজ করেন তাদেরকে জানাই প্রাণের অভিনন্দন, ভালোবাসা। আমি ইউটিউবে নতুন, যদিও আপনারা দেখবেন আমার চ্যানেলটা অনেক আগে খোলা। আমি ইউটিউব চালাতে জানতাম না, এখনও এডিট কেমন করে করতে হয় আমি জানি না। যদি অন্যান্য ভাই বোনেরা শিক্ষা দিয়ে দেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হব। তা আপনাদের বলি, পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই পৃথিবীতে কয়েকটা পাপ কখনো করবেন না। যে পাপটা আপনার এই পৃথিবীতে সাজা গ্রহণ করতে হবে, করে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এবং আখেরাতেও তার সাজা গ্রহণ করতে হবে। এই পাপগুলো হলো, আপনি রক্তের সম্পর্ক কখনো ছিন্ন করবেন না, এক। দুই, কারো জমি আত্মসাৎ করবেন না। শরিকি জমি, ভাই বোনের জমি, বিশেষ করে এতিমদের জমি কখনোই সুযোগ পেলে আত্মসাৎ করবেন না, যার যা প্রাপ্য বুঝে দিয়ে দেবেন। তিন, বৃদ্ধ মা বাবার কখনো অসম্মান করবেন না, তাদেরকে সম্মানের সহিত দুনিয়ায় খেদমত করবেন। যদি মা বাবা থেকে থাকে তবে তার চেয়ে আর ভালো কিছু নাই, তা আলহামদুলিল্লাহ বলে আপনি আল্লাহর ভালো নিয়ত করে তাদেরকে খেদমত করুন এবং তাদের দেখাশোনা করুন। যদি দেখাশোনা না করেন মহাপাপের ভাগী হবেন, যার পাপের সাজা আপনাকে অবশ্যই ভোগ করতে হবে। তিন, আপনি কখনো কাউকে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করার চেষ্টা করবেন না। যদি সেটা আপনার অজান্তে ঘটে যায় সেটা অনেক ইচ্ছাকৃতভাবে কাউকে ওয়াদা ভঙ্গ করবেন না। আমানতের খেয়ানত করবেন না। এইসব করলে আপনার অবশ্যই পাপের ভাগীদার হতে হবে এবং মহাশাস্তির সম্মুখীন হতে হবে। আপনি যত ইমানদার ব্যক্তি হন না কেন, কোনো কিছু সত্য না জেনে কোনো নারীকে চরিত্রহীন এই কথাটা বলবেন না, কারণ আপনি তার সম্বন্ধে জানেন না, কিন্তু তাকে চরিত্রহীন বললেন। এর জন্য আপনাকে কৈফিয়তের পর কৈফিয়ত দিতে হবে। যদি সে চরিত্রহীন না হয় তাহলে আপনার মহাবিপদ। আপনি কেন এই বিপদ ডেকে আনবেন? আমি আর বিশেষ কথা বলছি না, অনেক আলেম সমাজ আছে যারা ভালোভাবে এগুলো বুঝে দিতে পারে। আমি যতটুকু সংক্ষেপে পারি ততটুকু বললাম। ছোট্ট ভিডিওতে এই করতে বেশি বলা সম্ভব নয়। সকলে ভালো থাকুন। আমিন সুম্মা আমিন।